ভারতবর্ষের অসমে এনআরসি নিয়ে খুব তোলপাড় চলছে। এনআরসি সব জায়গায় লাগু না হলেও ভারতবর্ষের অসমে কিন্তু এনআরসি লাগু হয়ে গেছে। অসমে 2018 সালে প্রথম এনআরসির খসড়া প্রকাশিত হয়। এই এনআরসি খসড়া প্রকাশিত হওয়ার পর প্রায় 40 লক্ষ মানুষের নাম বাদ পড়ে যায়। 2019 সালে এনআরসির দ্বিতীয় খসড়া প্রকাশিত হওয়ার পর প্রায় 20 লক্ষ মানুষের নাম বাতিল হয়ে যায়। তাদের মধ্যে প্রায় 9.5 লক্ষ মানুষের আধার কার্ডের বায়োমেট্রিক লক করে দেওয়া হয়। এই 9.5 লক্ষ মানুষ সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। অবশ্য অসমের মুখ্যমন্ত্রী একটু সুখবর দিয়েছেন, সেটা হলো যে 9.5 লক্ষ মানুষের আধার কার্ড লক হয়েছে, তাদের আধার কার্ড পেতে হলে তাদেরকে কোনো এনআরসির রিসিভ নম্বর দিতে হবে না। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যাদের এনআরসিতে নাম আছে তাদেরকে আধার কার্ড অবশ্যই দিতে হবে, আর যাদের নাম নেই তারা ফরেনার্স ট্রাইব্যুনালের সাপেক্ষে বিচার সাপেক্ষে পাবেন। তা সত্ত্বেও দেখা গেছে কিছু মানুষ ঘুরপথে তাদের আধার কার্ড বানিয়ে নিচ্ছেন। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে আধার কার্ড পেতে হলে এনআরসিতে নাম নথিভুক্ত করা অত্যন্ত জরুরি, কারণ বাইরের অনুপ্রবেশকারীদের শনাক্তকরণের জন্য প্রচণ্ড সমস্যা হচ্ছে।